শাপলা চত্বর হত্যার জঙ্গির মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে আজ আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, লতিফ সিদ্দিকীকে কখন আনা হতে পারে, বিস্তারিত জানাবেন। সাজমিন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এখনো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়নি। আমরা সকাল থেকে অপেক্ষা করছি, অর্থাৎ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পরই কিন্তু আজকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে এবং এখন পর্যন্ত তাকে নিয়ে আসা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 2টার মধ্যে আসলে তাকে হাজির করা হবে, এমনটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, যদিও এখন পর্যন্ত আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না তাকে হাজির করার সময়টি। তো আপনাকে একটু জানিয়ে রাখি, গত 29শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ তদন্ত শেষে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং প্রসিকিউশনের অভিযোগ আমলে নিয়ে পলাতক যারা রয়েছেন এই মামলায়, অর্থাৎ 41 জনের মধ্যে আব্দুল লতিফ সিদ্দিকী গতকাল গ্রেপ্তার হয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ার আগে 10 জন এই মামলায় গ্রেপ্তার ছিলেন, 31 জন পলাতক ছিলেন। তো ওই 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই ভিত্তিতে কিন্তু গতকাল তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল এবং গতকাল তিনি নিম্ন আদালতে অন্য একটি মামলার হাজিরা দিতে গিয়ে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তখন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা তাকে আসামি করা হয়েছে, এই বিষয়ে তার মন্তব্য কি। তখন তিনি বলেছিলেন যে এই বিষয়ে যদি পুলিশ তাকে গ্রেপ্তার না করে তাহলে তিনি আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে আত্মসমর্পণ করবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছিলেন। তার এই মতামতের কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখেছি তাকে গুলশানের বাসা থেকে গতকাল সন্ধ্যা 6:30-6:30টার দিকে আসলে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আসলে মিন্টো রোডের যে ডিবি কার্যালয় রয়েছে সেখানে রাখা হয়েছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আনা হবে, আনার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাকে উঠানো হবে এবং সেখানে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের কথা রয়েছে, এমনটাই কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই মামলার প্রেক্ষাপট নিয়ে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে 2013 সালে হেফাজতে ইসলাম বেশ কিছু দাবিতে কিন্তু সরকারের বিরুদ্ধে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে একটি সমাবেশ করে এবং সেই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানানো হয় তাদের দাবি দেওয়াগুলো মেনে নিতে। অর্থাৎ তৎকালীন সময়ে যে গণজাগরণ মঞ্চের বেশ কয়েকজন কর্মী, বেশ কয়েকজন ব্লগার, তারা আসলে বিভিন্ন ব্লগে ইসলাম বিদ্বেষী লেখালেখি করছিলেন, সেগুলো বন্ধের পাশাপাশি একই সঙ্গে যারা জড়িত ছিলেন ইসলাম ধর্মের কটাক্ষের বিষয়ে তাদেরকে গ্রেপ্তারের কিন্তু দাবি জানান তারা। তো সরকারের পক্ষ থেকে তারা কোনো ধরনের সাড়া না পেয়ে সেদিন কিন্তু শাপলা চত্বরে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে গভীর রাতে বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাঁড়াশি অভিযান চালানো হয় এবং সেই অভিযানে কিন্তু বেশ হতাহতের ঘটনা ঘটে। যদিও তৎকালীন সময়ে পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিষয়টি কিন্তু অস্বীকার করা হয়েছে। তারা বলেছিলেন যে এই ঘটনাস্থলে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটেনি, কিন্তু পরবর্তীতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে 58 জনকে হত্যার কিন্তু প্রমাণ তারা পেয়েছেন এবং সে বিষয়ে কিন্তু মামলাটি বিচারাধীন অবস্থায় আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরুর অপেক্ষায় রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। ধন্যবাদ জুনায়েদ। লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে আনা হবে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব।